কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ এখানে রবিবার, আর শনি রবি বা ছুটির দিনগুলো মানেই তো বেশ কিছু ভালো লাগার কাজ জমানো থাকে এই দিনগুলোর জন্য। সেটা আমরা যেখানেই থাকি না কেন, দেশে বা বিদেশে। এই ফুলগুলো গতকালকে কিনে এনেছিলাম। রাতের বেলা আর ফুলদানিতে রাখা হয়নি। সকালে ঘুম থেকে উঠে অন্যান্য কিছু কাজ সারার পরে ভাবলাম ফুলগুলোকে ফুলদানিতে সাজিয়ে রাখি। কিন্তু এই যে আমার মিনি রানীকে দেখেন, সিঙ্কে পানি ছাড়তেই ছুটে এসে পানি নিয়ে খেলা শুরু করে দিল। ওর এই পানি নিয়ে খেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। ফুলগুলোকে সাজিয়ে রেখেই ব্রেকফাস্ট তৈরি করে নেব আমার আর স্বপ্নর জন্য। স্বপ্নকে দিচ্ছি কুল হুইপের সঙ্গে রাসবেরি আর ব্লুবেরি, কারণ এমনি তো ফল খেতে চায় না। এই কুল হুইপ দিয়ে দিলে কিছুটা খায়। এখানে আমার জন্য বানিয়ে নিচ্ছি 1 কাপ গ্রিন টি, আর ব্রেকফাস্টের জন্য নেব একটা বেগলস আর সাথে ক্রিম চিজ। আজকের ব্রেকফাস্টটা একটু ভারী করে নেব, কারণ আজ কিছু হেভি কাজ করার প্ল্যান আছে। তাই সকালে একটু ভালো করে খেয়ে নিজের জন্য শক্তি জোগাড় করে নেব। এই গোল আকৃতির ব্রেডটাকে এখানে বলে বেগল। বাইরে থেকে সামান্য শক্ত আর ভেতরটা নরম। দেখতে সাধারণ ব্রেডের মতো হলেও এর পেছনের ইতিহাস কিন্তু বেশ মজার। এই বেগল প্রথম ইউরোপে ইহুদি কমিউনিটির মধ্যে জনপ্রিয় ছিল, আর পরে এসে এটি আমেরিকার ব্রেকফাস্ট টেবিলে একেবারে নিয়মিত খাবার হয়ে গেছে। এই বেগল বানানোর পদ্ধতি কিন্তু আমাদের দেশের অনেকটাই ম্যাড়া পিঠা অথবা মুইঠা পিঠা বানানোর মতো। এগুলোকেও ওভেনে দেওয়ার আগে কয়েক সেকেন্ডের জন্য গরম পানিতে সিদ্ধ করা হয়, আর সেই জন্যই এগুলো বাইরে একটি চুঁয়ে লাগে আর ভেতরে থাকে নরম টেক্সচার। ক্রিম চিজ, বাটার কিংবা দুধ চা সব কিছুর সাথেই দারুণভাবে যায়। আমি যেহেতু চাল আর আটা দিয়ে তৈরি যে কোনো খাবারই খুবই পছন্দ করি, আর এর জন্যই বেগল খেতেও আমার বেশ ভালো লাগে। রান্নাঘরের জানালা দিয়ে তাকালেই দেখেন একের পর এক প্লেন উড়ে যাচ্ছে। গত কদিন তো আমেরিকায় শাটডাউনের কারণে প্লেন চলাচল অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু এখন আবার সেই পরিচিত সাউন্ড। মনে হয় যেন আকাশের মাঝেও আবার প্রাণ ফিরে এসেছে। চলুন আজকে দুপুরে রান্নায় হাত দেওয়ার আগেই এই স্টোভ আর স্টোভের সঙ্গে সঙ্গে হুডটাকেও ভালো করে পরিষ্কার করে নেই। বেশ কিছুদিন হয়ে গেছে স্টোভটাকে পরিষ্কার করা হলেও এই স্টোভ হুডটাকে তেমন একটা পরিষ্কার করা হয়নি। তাই রান্নাবান্না করতে করতে এর গায়ে বেশ খানিকটা তেল জমে গেছে। হুডটা পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ এটি রান্নার সময় ওঠা ধোঁয়া আর তেলের কণা টেনে নেয়। বেশি দিন পরিষ্কার না করলে তেল জমে গিয়ে ঘরে বেশ দুর্গন্ধ হয়, আর সাকশনটাও ঠিকমতো কাজ করে না।
তাই রান্না শুরু করার আগে হুডটা ক্লিন করে নিলেই কাজটা অনেকটা হালকা আর বেশ আরামদায়ক হয়ে যায়। আপনাদের অনেকেরই নিশ্চয় ধারণা আছে এই বিদেশের বাড়িগুলো খুব এয়ারটাইট হয়, অর্থাৎ ভেতরের বাতাস সহজে বাইরে যাওয়ার সুযোগ পায় না। ফলে যদি হুডটা পরিষ্কার না থাকে তবে এই গন্ধটা পুরো ঘরে আটকে থাকে। আর ঘরে আটকে থাকা মানে ঘরের কাপড় চোপড়, আসবাবপত্র পুরো মশলার গন্ধে ভরে যায়। এদেশে শরীর, চুল বা কাপড় এই মশলার গন্ধকে কিন্তু একদমই ভালো চোখে দেখে না। এদেশের মানুষের কাছে এই স্ট্রং মশলার গন্ধটা একটু বিরক্তিকরই লাগে। তাই এদেশে বাঙালিরা মশলাযুক্ত খাবার রান্না করলেও গন্ধটা যেন বাইরে না ছড়ায় সে ব্যাপারে কিন্তু বেশ সচেতন থাকে। হুড চালানো, জানালা খুলে দেওয়া, রান্নার পর কাপড় বদলে নেওয়া এসব যেন এখানকার রোজকারই নিয়ম হয়ে গেছে। তাই আমিও নিজে মজা করে রান্না করি ঠিকই, কিন্তু আশেপাশের কেউ যেন গন্ধে বিরক্ত না হয় সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হয়। আবার একটা বড় কারণও আছে, এখানে প্রতিটি বাড়িতেই নিয়ম অনুযায়ী স্মোক ডিটেক্টর লাগানো বাধ্যতামূলক। আর যেহেতু এখানে ঘরগুলো বেশ এয়ারটাইট, রান্নার ধোঁয়া বা তেলের বাষ্প বাইরে বের হতে না পেরে যখন ঘন হয়ে আসে আর তখনই বিকট শব্দে ফায়ার ফায়ার বলে অ্যালার্ম বেজে ওঠে। এই শব্দটা কিন্তু ভয় পাওয়ার মতোই। তাই হুড পরিষ্কার রাখা এখানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারই না, বরং পুরো একটা নিরাপত্তার কারণ। আর এজন্যই আজ ভাবলাম শুরুতেই স্টোভ আর হুডটা ভালো করে পরিষ্কার করে ফেলি। স্টোভটা একদম ঝকঝকে করে ঘষে মেজে নিলাম আজকে। পরিষ্কার স্টোভে রান্না করতে বসলেই সত্যি আলাদা একটা শান্তি আসে, তাই না? আর এই যে মিকিকে দেখেন, ওর যা স্বভাব তাই করছে, কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটাই যেন ওর সবচেয়ে প্রিয় কাজ। গোছানো কিচেন যেন রান্নার আনন্দকে আরেকটু বাড়িয়ে দেয়। চলো এবার দুপুরের জন্য একটু রান্না করে নিই। আজ যেহেতু আমার ছুটির দিন আর এখানকার ভাষায় একটা পুরোপুরি বিশ্রামের দিন, আর এই দিনে স্টোরগুলোতেও দুপুরের দিকে ভিড়টা একটু কমই থাকে, তাই ভাবলাম অল্প সময়ে কি রান্না করা যায়, যেগুলো রান্না করে স্বপ্নর বাবার জন্য স্টোরে নিয়ে যেতে পারবো লাঞ্চের সময়। এই ভাবনার মাঝেই মাথায় এলো একটু ঝাল ঝাল চিকেন রান্না করার আইডিয়া। আর ফ্রিজে ছিল কিছু ফ্রোজেন পালং শাক। ভাবলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সামান্য তেলে এই শাকটা একটু ভেজে দেব। আসলে শাকসবজি প্রতিদিনই কিছুটা করে খাওয়া উচিত, যদিও আমাদের অনেকেরই সবজি খুব একটা পছন্দ নয়, কিন্তু এই পালং শাক একদম ঝামেলা মুক্ত, খুব অল্প সময়েই ভাজা হয়ে যায়। আর বাগান থেকে আগেই তুলে রাখা ছিল কয়েকটা করলা। আজ ভাত চাপানোর সময় রাইস কুকারের স্টিমারে এগুলো আলুর সঙ্গে নরম করে সিদ্ধ করে নেব। তারপর হাতে মেখে বানাবো একদম দেশি স্টাইলে আলু করলার ভর্তা। আগুনের তাপে ফ্রোজেন পালং শাকটা যখন একেবারে নরম হয়ে এলো তখনই এতে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সামান্য লবণ আর হলুদ, আর তারপর একটু তেল ছিটিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভেজে নেব। এদিকে আমার চিকেনগুলো বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, তাই এখন ঢেলে দিলাম ফুটন্ত গরম পানি। মাংস আর আলু দুটোই যেন ভালোভাবে সেদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম
যতক্ষণ না পর্যন্ত মাংস আর আলু পুরোপুরি নরম হয়ে আসে। শাকভাজিটাও হয়ে গিয়েছে। এখন করলা আর আলুগুলো ভর্তা করে নেই। জানেন, বাগানের করলাগুলো ভীষণ তিতো খেতে, তাই এই তিতো ভাবটা কমানোর জন্যই সাথে দিয়েছিলাম কয়েকটা আলু। এই যে হাত দিয়ে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ আর সর্ষের তেল দিয়ে যে কোনো মাখানো ভর্তাই অসাধারণ হয়ে থাকে। এত সুন্দর একটা গন্ধ আসছে, মনে হচ্ছে কি জানেন, যেন বাংলাদেশে ফিরে গেছি। বিদেশে থেকে নিজের হাতে রান্না করে প্রিয়জনদের খাওয়ানোর একটা আলাদা তৃপ্তি আছে, বিশেষ করে এমন দেশে যেখানে মশলা, ভাজা ভুনার স্ট্রং গন্ধ অনেকেই ঠিক পছন্দ করে না। অনেক সময় পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ নাক চেপে ধরে বা বিরক্তি দেখায়। তাই আমাদের মতো এশিয়ান পরিবারগুলোর জন্য কিচেন পরিষ্কার রাখা, হুডটা সব সময় চালিয়ে রাখা, এগুলো সত্যিই খুব জরুরি। তবুও যখন নিজের হাতে রান্না করি প্রিয় মানুষদের মুখে হাসি দেখার জন্য, সব ঝামেলাই তুচ্ছ লাগে। মনে হয় পরিবারের জন্য একটা কিছু করতে পারলাম, এইটুকুই তো আসল শান্তি। নিজ হাতে বানানো খাবার নিয়ে বাইরে বের হওয়ার সেই ছোট্ট তৃপ্তিকর অনুভূতিটাই আজকের ছুটির দিনটাকে আরও সুন্দর, আরও আনন্দময় করে তুলেছে। রান্না শেষ হতেই গরম ভাত, চিকেন কারি, পালং শাক ভাজি আর ভর্তা প্যাক করে রওনা দেব আমাদের স্টোরের দিকে, স্বপ্নর বাবার জন্য। আজকের পারিবারিক সময় কাটানোর গল্প এখানেই শেষ করছি। আবার কথা হবে পরিবারের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিজেদের পরিবার নিয়ে সুস্থ সুন্দর সময় কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।